আজকে আমার মতো করে কেএফসি চিকেন ফ্রাই করছি। খেতে কিন্তু কেএফসি চিকেনের মতনই হয়েছিল। তার জন্য প্রথমেই এখানে 6টা লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো এবার ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। সবকটা লেগ পিস কেটে নেওয়ার পর আমি ম্যারিনেট করব। তার জন্য একটা বড় জায়গা নিয়েছি। জায়গার মধ্যে এই লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। লেগ পিসগুলো দিয়ে এক এক করে সব মশলা, আদা রসুন বাটা বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ছোট চামচের 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চাট মশলা, চাট মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ম্যারিনেট করার জন্য সয়া সস দিয়েছি, তাই লবণটা একটু কম করেই দিচ্ছি। তারপর খুব ভালো করে মেখে প্রায় 8 থেকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন। যত বেশি সময় ধরে ম্যারিনেট করবেন তত চিকেনটা কিন্তু নরম হবে আর চিকেনের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, যাতে মশলাটা চিকেনের গায়ে লেগে থাকে। প্রায় 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি। এবার একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্স কেন নিয়েছি সেটা পরে বলছি। টিফিন বক্সের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ম্যারিনেট করা লেগ পিসগুলো এক এক করে দিয়ে ওপর থেকে আবার ময়দা দিয়ে খুব ভালোভাবে টিফিন বক্সের ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে নেব। ঝাঁকানোর ফলে খুব ভালোভাবে ময়দাটা চিকেনের মধ্যে লেগে যাবে। এইভাবে সবকটা লেগ পিসই আমি ময়দার মধ্যে দিয়ে টিফিন বক্সে দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন ময়দার মধ্যে মাখানোর পর একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার এক এক করে লেগ পিসগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। যেহেতু আগে থেকেই ম্যারিনেট করা আছে, চিকেনটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে আরও 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে। এইভাবে সবগুলো লেগ পিস আমি ভেজে নিচ্ছি। সবগুলো লেগ পিস আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই বাড়িতে কেএফসি চিকেন ফ্রাই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।